আজকে আমরা এমন একটা টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি যা নিয়ে আমাদের সমাজে ফিসফাস হয়, আলোচনাও হয়, কিন্তু খোলামেলাভাবে কথা বলাটা যেন একটু কঠিন। বিষয়টা হলো বিবাহিত পুরুষের গোপন প্রেম। এর পেছনের কারণগুলো আসলে কি? চলুন আজ এই জটিল বিষয়টার গভীরে যাওয়া যাক আর এর পেছনের আসল সত্যটা বোঝার চেষ্টা করা যাক। প্রশ্নটা কিন্তু খুবই সোজা সাপটা, তাই না? কেন কিছু পুরুষ বিবাহিত হয়েও একটা গোপন সম্পর্কে জড়িয়ে পড়েন? আমার মনে হয় এই প্রশ্নটা অনেকের মাথাতেই ঘোরে। আর ঠিক এই একটা প্রশ্নকে ঘিরেই কিন্তু আমাদের আজকের পুরো আলোচনাটা সাজানো। শুরুতেই একটা কথা পরিষ্কার করে নেওয়া ভালো। দেখুন, এই বিষয়টাকে কিন্তু সাদা কালোতে ভাগ করা যাবে না। এর পেছনে কোনো একটা সহজ উত্তর বা একটামাত্র কারণ নেই, বরং অনেকগুলো জটিল জিনিস যেমন মনোবিজ্ঞান, সম্পর্ক, সমাজ সবকিছু মিলেমিশে একটা জট পাকিয়ে আছে। আমরা চেষ্টা করব প্রচলিত ধারণার বাইরে গিয়ে একটু গভীরে দেখতে। তাহলে চলুন কারণগুলো এক এক করে দেখা যাক। সবার আগে নজর দেব ব্যক্তির ভেতরে জগতের দিকে, মানে একজন মানুষের ব্যক্তিগত মনস্তত্ত্ব আর তার মানসিক অবস্থা। এই বিষয়গুলো কিন্তু এখানে বিরাট একটা ভূমিকা রাখে। মনোবিজ্ঞানের ভাষায় একটা কথা আছে, নভেলটি সিকিং, মানে নতুনত্বের খোঁজ। আচ্ছা, একবার ভাবুন তো, এমন একজন মানুষ যার স্বভাবই হলো সবসময় নতুন কিছু খোঁজা, নতুন অ্যাডভেঞ্চার, নতুন চ্যালেঞ্জ, তার জন্য একটা দীর্ঘ সম্পর্ক একটা সময়ের পর একটু একঘেয়ে লাগতেই পারে, তাই না? আর ঠিক এই একঘেয়েমি কাটানোর জন্যেই হয়তো কেউ কেউ নতুন কোনো সম্পর্কের দিকে ঝুঁকে পড়েন। এই যে কথাটা দেখছেন, এটা কিন্তু খুব ভালোভাবে ওই অনুভূতিটাকে প্রকাশ করে। এটা কোনো একজনের কথা নয়, বরং এটা অনেকেরই মনের কথা হতে পারে। মানে একটা লম্বা সম্পর্কের পর সেই প্রথম দিকের উত্তেজনা, সেই আকর্ষণ, ওগুলো তো ধীরে ধীরে কমে আসি। আর ঠিক তখনই কেউ কেউ হয়তো সেই পুরনো অনুভূতিটা ফিরে পাওয়ার জন্য অন্য কোথাও তার খোঁজ করেন। শুধু যে নতুনত্বের খোঁজ তা কিন্তু নয়, এর পেছনে আরও কিছু গভীর মনস্তাত্ত্বিক কারণও থাকতে পারে। যেমন ধরুন, আবেগ বা ইমোশনাল সাপোর্টের খোঁজ। অনেকেই হয়তো নিজের সঙ্গীর কাছ থেকে সেটা চান, কিন্তু যখন পান না তখন অন্য কোথাও খুঁজতে শুরু করেন। আবার এমনও হয়, কাজের চাপ, ব্যক্তিগত হতাশা, এর সব কিছু থেকে পালানোর একটা পথ হিসেবেও কেউ কেউ অন্য সম্পর্কে জড়িয়ে পড়েন। আচ্ছা, এতক্ষণ তো আমরা ব্যক্তির ভেতরের জগৎটা নিয়ে কথা বললাম, কিন্তু একজন মানুষ তো একা না, তাই না? তিনি তো একটা সম্পর্কের অংশ। তো চলুন এবার ব্যক্তির মন থেকে বেরিয়ে এসে সম্পর্কের ভেতরে ঢোকা যাক। মানে স্বামী স্ত্রীর সম্পর্কের রসায়নটা কেমন, সেদিকে একটু নজর দিই। কারণ জানেন তো, অনেক সময় সমস্যাটা আসলে ব্যক্তির একার হয় না, বরং সম্পর্কের ভেতরে কোথাও লুকিয়ে থাকে। এখানে পাশাপাশি দুটো চিত্র দেখতে পাচ্ছি আমরা, তাই না? এগুলো আসলে দুটো ভিন্ন সম্পর্কের গল্প। একদিকে দেখুন, যেখানে সঙ্গীরা একে অপরের সাথে ইমোশনালি কানেক্টেড, সবকিছু শেয়ার করছেন। আর অন্যদিকে সেখানে এক ছাদের নিচে থেকেও তারা ভীষণ একা। আর এই একাকিত্ব, এই মানসিক দূরত্ব, এটাই কিন্তু অনেক সমস্যার একেবারে গোড়ার কারণ হয়ে দাঁড়ায়। আর ঠিক এই জায়গাটাতেই তৈরি হয় একটা ইমোশনাল ভয়েড বা আবেগিক শূন্যতা। ভাবুন তো, সম্পর্কের মধ্যে যদি বোঝাপড়া, ঘনিষ্ঠতা বা সম্মান, এই জিনিসগুলোর অভাব হয়, তাহলে কি হবে? একটা ফাঁকা জায়গা তৈরি হবে, তাই না? আর সেই ফাঁকা জায়গাটা পূরণ করার জন্যই কিন্তু তৃতীয় কোনো ব্যক্তির পক্ষে সেখানে ঢুকে পড়াটা অনেক সহজ হয়ে যায়। তাহলে আমরা দুটো দিক দেখলাম, এক ব্যক্তিগত মনস্তত্ত্ব, আর দুই সম্পর্কের ভেতরের রসায়ন। কিন্তু গল্পটা এখানেই শেষ না, এর বাইরেও তো একটা দুনিয়া আছে, তাই না? আমাদের চারপাশের পরিবেশ, আমাদের সমাজ, এই ব্যাপারগুলো কিন্তু এক্ষেত্রে বেশ বড় একটা ভূমিকা রাখে। আচ্ছা, একটা গোপন সম্পর্ক কি হুট করে একদিনে তৈরি হয়ে যায়? একদমই না। এটা আসলে একটা ধীর প্রক্রিয়া, যেটা ধাপে ধাপে এগোয়। দেখুন, শুরুটা হয়তো হয় খুব সাধারণ একটা বন্ধুত্ব দিয়ে, হয়তো অফিসে বা কোনো সোশ্যাল গ্যাদারিংয়ে। তারপর শুরু হয় গোপন যোগাযোগ। এমন সব কথা শেয়ার করা হয় যা নিজের সঙ্গীর সাথেও করা হয় না। এরপর আসে মানসিক নির্ভরতা, আর সেখান থেকে ধীরে ধীরে ব্যাপারটা শারীরিক আকর্ষণের দিকেও মন নিতে পারে। আর এই নিয়ে একটা তথ্য কিন্তু বেশ চমকে দেওয়ার মতো। একটা গবেষণায় দেখা গেছে প্রায় 60%, হ্যাঁ 60%, বিবাহ বহির্ভূত সম্পর্ক শুরু হয় খুব কাছের বন্ধুত্ব থেকে, বিশেষ করে কর্মক্ষেত্রে। এর মানে কি দাঁড়ালো? এর মানে হলো সুযোগ আর পরিবেশ, এই দুটো জিনিস এখানে বিশাল একটা ফ্যাক্টর। তো এতক্ষণের আলোচনা থেকে আমরা যা যা দেখলাম, চলুন সেগুলোকে এবার এক জায়গায় নিয়ে আসি।
একটা জিনিস তো এতক্ষণে নিশ্চয়ই পরিষ্কার হয়ে গেছে যে বাস্তবতাটা আসলে বেশ জটিল, এর কোনো সহজ সরল ব্যাখ্যা নেই। যদি আমরা পুরো বিষয়টাকে সংক্ষেপে দেখি তাহলে মূলত তিনটা বড় দিক সামনে আসে। প্রথমত, ব্যক্তির নিজস্ব মনস্তত্ত্ব। দ্বিতীয়ত, সম্পর্কের ভেতরের ডায়নামিক্স বা রসায়ন। আর তৃতীয়ত, বাইরের পরিবেশ থেকে আসা সুযোগ বা চাপ। আর বেশিরভাগ সময় কিন্তু এই তিনটা জিনিস একা একা কাজ করে না, বরং একসাথে মিলেই একটা জটিল পরিস্থিতি তৈরি করে। আর এটাই হয়তো আমাদের আজকের আলোচনার সবচেয়ে বড় শিক্ষা বা টেক অ্যাওয়ে। একটা গোপন সম্পর্ক, এটা আসলে রোগের কারণ নয়, এটা হলো রোগের লক্ষণ। মানে সমস্যাটা ওই সম্পর্কটা নয়, সমস্যাটা আসলে সম্পর্কের ভেতরে অনেক আগে থেকেই হয়তো লুকিয়েছিল, আর এই ঘটনাটা শুধু সেই সমস্যাটাকে বাইরে নিয়ে এসেছে। তাহলে আমাদের এই পুরো বিশ্লেষণ শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। যদি এই বিষয়টা এতই জটিল হয়, যদি এর পেছনে এতগুলো কারণ জড়িয়ে থাকে, তাহলে একটা সম্পর্ককে দীর্ঘস্থায়ী আর মজবুত করার আসল ভিত্তিটা আসলে কি? প্রশ্নটা আমি রেখে গেলাম। এটা আমাদের সবারই ভেবে দেখার মতো একটা বিষয়।